হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দেখতে পাচ্ছেন যে ডাব্লিউবিপি কনস্টেবল যে মেন পরীক্ষা হয়েছিল, তারপর রেজাল্ট যে বেরিয়েছিল, তো সেখানে আমরা একটা সংশয় ছিলাম মেন পরীক্ষায় কত কাট অফ ছিল, কতজন পরীক্ষা দিয়ে ইন্টারভিউর জন্য পাস করেছিল এবং ক্যাটেগরি ওয়াইজ কতজন ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে পাস করেছিল সেই বিষয়কে নিয়ে কিন্তু আমরা অনেকটা সংশয় ছিলাম। এছাড়াও কর্মসংস্থান পেপার কিন্তু একটা অন্য ফিগার দিয়েছিল, তো যাই হোক সেদিকে যাব না। তো আমরা কিন্তু আজকে একটি আরটিআই কপি পেয়েছি, কোনো একজন ক্যান্ডিডেট যেটি আরটিআই করেছিলেন, তো তারই আজকে একটা আরটিআই কপিটা আমরা এখানে ডিসকাস করব এবং এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা আছে যে মেন পাস করার জন্য কত কাট অফ ছিল, মোট কতজন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয় এবং কোন ক্যাটাগরিতে কতজনকে ডাকা হয়। তো এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং একটা সমস্ত ধরনের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং একটা ভালো যুক্তিতে বোঝানোর চেষ্টা করব যে আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেখানে কতটা কম্পিটিশন হওয়ার রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা অন স্ক্রিনে সব কিছুই দেখতে পাচ্ছেন যে আনরিজার্ভ ক্যাটাগরি, যেটা হচ্ছে কাট অফ মার্কস ফর ইন্টারভিউ কল। তো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কাট অফ মার্ক কত ছিল? 38। যারা 38 মিনিমাম নাম্বার পেয়েছিলেন তারা কিন্তু ইন্টারভিউতে কল পেয়েছিলেন। এসসিদের জন্য কত ছিল? 37.5, 37.5। এসটিদের জন্য কত ছিল? 32 এবং ওবিসি এর জন্য ছিল 36 আর ওবিসি বি এর জন্য ছিল 37.75। অর্থাৎ এই মিনিমাম নাম্বারগুলো যারা পেয়েছিলেন তারা কিন্তু ইন্টারভিউতে কল পেয়েছিলেন। তো এই ছিল আমাদের যে কাট অফ মার্ক ইন্টারভিউ কলের জন্য, তা কিন্তু আমরা দেখতে পেলাম একটা আরটিআই কপি রিপোর্ট অনুযায়ী। এইবারে নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো বিভিন্ন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, ফিগারটা দেখতে পাচ্ছেন যে 12,786 জন। এই কজনকে কিন্তু ডাকা হয়েছিল। যে কর্মসংস্থান বলেছিল 10,102 জন, একদম সম্পূর্ণ ভুল ইনফরমেশন ছিল। তো আনরিজার্ভ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 3650 জন মতো, আর এসসিতে ডাকা হয়েছিল 3862 মতো। তারপরে এখানে 625 জন হচ্ছে এসটি এবং ওবিসি এ হচ্ছে 1406 আর ওবিসি বি হচ্ছে 3200 সামথিং একটা, কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না। টোটাল হচ্ছে এই হচ্ছে ফিগার, অর্থাৎ 1.5 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছিল এই ইন্টারভিউর জন্য। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো মতে 1.2 গুণকে ডাকা হয়নি এবং 1.5 গুণ ক্যান্ডিডেটকে ডাকার জন্য কিন্তু কাট অফ গিয়েছিল এইটা, শুধুমাত্র ইন্টারভিউ চান্স পাওয়ার জন্য। তারপর মেন ইন্টারভিউ দেওয়ার পর আফটার ইন্টারভিউ টু সিকিউর দ্য জব, তখন কিন্তু কাট অফ ছিল কত? 56 ছিল আমাদের জেনারেলের। তার মানে কি, হ্যাঁ 56 যদি মানে এত এই যাচ্ছে, কাট অফ যাচ্ছে। তো এবং অনেক ধরনের বিভিন্ন মতবাদ ছিল যে আচ্ছা সেদিকে যাচ্ছি না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এত কাট অফ যাওয়ার পরও কি বলে, তাহলে আমাদের পরবর্তী যে আপকামিংগুলো পরীক্ষা আসবে তো সেগুলো কি এই ধরনের কাট অফ থাকবে? তো আমি এখন বলবো যে এই ধরনের কাট অফ থাকবে কি না, কারণ সেটা ছিল একটা কাট অফ নির্ভর করে প্রশ্নপত্রের ধরন, নাম্বার অফ ক্যান্ডিডেট, নাম্বার অফ ভ্যাকেন্সি, এর উপর কিন্তু পুরো কাট অফটা ডিপেন্ড করবে। তো সেই তিনটে বিষয়ের উপর নির্ভর করে আমি বলতে পারবো যে কাট অফটা বেশি যাবে কি না কম যাবে। তো সেদিকে না গিয়ে আমি বলবো যে একটা কাট অফ বেশি যাবে এই ধরে নিয়েই কিন্তু পড়াশোনা করা উচিত। ঠিক আছে? তো আই হোপ যে এই ভিডিওটি আপনাদের উপকারে এসছে, আর যদি সত্যি একটু ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি পড়াশোনার ভিডিও আপলোড করা শুরু হয়ে গেছে এবং আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমরা এই ধরনের ভিডিও দিয়ে যাব। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।